মসজিদ পরিচালনা করে মসজিদ কমিটি, যারাই মুতাওয়াল্লি, যারাই সভাপতি, যারাই মসজিদের সভাপতি দায়িত্বশীল, তারা তো ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে। যেই ইমাম সাহেবের পিছনে ইমাম সাহেবের প্রতি ভক্তি আসে, শ্রদ্ধা আসে, সেই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়া তাদের জন্য উত্তম। আর ইমাম সাহেবরে কষ্ট দিয়া আমি যদি হাজারো বার নামাজ আদায় করি ইমাম সাহেবের পিছনে, আর ইমাম সাহেবের ভিতরে কষ্ট রয়েই গেল, তাহলে এই নামাজ পড়ে কোনো লাভ নাই। কেন, ইমাম সাহেব মসজিদে নামাজে দাঁড়াইয়া যখন আল্লাহু আকবার বলবে, তার দিলে কষ্ট আছে, অন্তরে কষ্ট আছে, তার পরিবারে কষ্ট আছে, তার ছেলে সন্তানের কষ্ট আছে কি না? আছে। কারণ আমারও ছেলে সন্তান আছে, আমারও বিবি আছে, আমারও মা আছে, আমারও সংসার আছে। তাহলে তাদের যে একটা পাওনা দাওনা, তাদের যে একটা হক, ইমাম সাহেবের যে একটা হক, ইমাম সাহেবের হক অনেক মসজিদের কমিটিরা আদায় করে না। তাহলে এটার গুনাহগার বাকি কারা হবে? ওই ইমামের যত যাবতীয় যে কষ্ট, ভিতর থেকে কষ্ট আসতেছে, বদদোয়া আসতেছে, তার জন্য বদদোয়া করতেছে। এই বদদোয়া কাল হাসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পুরাপুরি তার যে মাইনা রয়েছে, হাদিয়া রয়েছে, তার যে খোঁজখবর নেওয়া উচিত ইমাম সাহেবের, এই মুতাওয়াল্লি এবং মসজিদ কমিটি নেয় নাই। তাহলে তার হাসরের ময়দানের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইমাম সাহেব যখন বলবে, আল্লাহ, অমুক মসজিদে ইমাম ছিলাম, খতিব ছিলাম, আমাকে উপযুক্ত মজুরি দেওয়া হয় নাই, হাদিয়া দেওয়া হয় নাই, এখন আমি অতটুকু পাই না বিদায় কষ্ট নিয়ে নামাজে দাঁড়াইছি, এটার মাইনা, এটা কষ্ট, আল্লাহ রাব্বুল বলবে তো এখন কি করব? তখন এটা হিসাব দিয়া আপনার জান্নাতে যাইতে হবে। একটু চিন্তা করে দেখেন, একটু খেয়াল করে দেখেন, যারাই মসজিদ কমিটির, যারাই সদস্য, যারা মসজিদের সাথে আছেন, যারা মসজিদ চালান, মসজিদের দায়িত্বশীল, তারা সর্বক্ষণ ইমাম সাহেবের দিকে খেয়াল রাখবেন। কেন, আপনারও ছেলে সন্তান রয়েছে, আপনার আত্মীয় স্বজন রয়েছে, আপনারও মন চাইতেছে সবাইকে নিয়ে আমোদ ফুর্তি করার জন্যে খাওয়া দাওয়া করতেছেন। ইমাম সাহেবের কি ছেলে সন্তান নাই? তার কি মনটা চায় না? হ্যাঁ, আপনি যখন মসজিদের উপরে, নিচে মসজিদ, উপরে বাসা, ইমাম সাহেব নামাজ পড়ায়, যখন আপনি ওই 10 তলা একটা পার্টি করলেন, সবাইকে দাওয়াত দিলেন, আশেপাশে সবাইকে দাওয়াত দিলেন, আর ইমাম সাহেবের পিছনে সবাই নামাজ পড়ে, সকলেই নামাজ পড়ে, তার কি হক ছিল না? তার মনে কি একটু এই যে আপনি দাওয়াত দিলেন না, সবাই গেল, নেতর থেকে দৌড়ে সবাই গেল, সবার খোঁজখবর নিতে পারছেন, সবাইকে বলতে পারছেন, ইমাম সাহেবরে বললে কি হইতো? একবেলা খাবারই খাইতো, দোয়া তো করতো। তাহলে এটা দ্বারা বোঝা যায় ইমাম সাহেবকে আপনারা কেউ ভালোবাসেন না, ঘৃণা করেন। হ্যাঁ, এমন একটা ঘটনা ঘটছে কিছুদিন পূর্বে, আমি ঢাকা মিলেনিয়াম হসপিটালে ইমাম সাহেব নামাজ পড়ায়, এখানে আমার পাশে আরেক মসজিদের ইমাম সাহেব, ওটা বড় একটা হসপিটাল, ওই হসপিটালে সে নামাজ পড়ায়। ইমাম সাহেব বলতে বলতে খেদে দিয়েছে, বলতেছে, হুমায়ুন ভাই, আমি যেই জায়গায় নামাজ পড়াই, আমাকে বসে দাওয়াত দিয়েছে, মুতাওয়াল্লি দাওয়াত দিয়েছে, জায়গার মালিকের দাওয়াত দিয়েছে, আমি গিয়েছি, সারাদিন তাদের সাথে বসছি, উঠা বসা করছি, সব দুপুর হইয়া বিকাল 3টা বেজে যায়, সবাই খাওয়া দাওয়া করে, আমি কুকুরের মতো তাকিয়ে আছি, আমি ভিখারির মতো তাকিয়ে আছি, আমার দিকে কেউ তাকায় না, আমাকে কেউ বলে না, কেন সবাই কোটিপতি, আর আমি একজন অধম নালায়েক হুজুর, আমার কোনো দাম নাই, আমি জীবনও গেলাম না, হইলে আমাকে স্যারে বলছে দেখে আমি গেছি, নয়তোবা আমি এমন অনুষ্ঠানে যাইতাম না। কেন, সবাই এই টেবিলে বসে খাচ্ছে আর ইমাম সাহেব তাকিয়ে দেখছে,
আর চোখ দিয়া ওই ইমাম সাহেবের থর করে পানি পড়তেছে। এই যে ইমাম সাহেবের কষ্ট, যারা এই কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দ্বীনের বুঝ দান করুন, সকল বলে আমিন। আর ওই ইমাম সাহেবের জন্য সকলে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম জাযা দান করে। ইমাম সাহেব কাঁদে আর বলে, হুজুর, এরপরে বিকাল গড়িয়ে আসর নামাজ পড়াইলাম, আসরের পরে মাগরিবের সময় হয়ে যাচ্ছে। ওই সময় ওই জায়গার যে ইনচার্জ, যে ম্যানেজার ছিল, সে আমাকে ডাক দিয়েছে। ডাক দিয়া বলতেছে, আপনি কি খাবার পাইছেন? উপর থেকে খাবার, যেই স্যারের দাওয়াত দিয়েছে সে একটা খাবার দিয়ে গেছে। সে বলতেছে, আপনি খাবার কোথায় পাইলেন, কোথা থেকে আনলেন, কেমনে আনলেন, কে দিয়েছে? আলা বলেন ওই ইমাম সাহেবের দুঃখ কষ্ট কোথায়? উপর থেকে তাকে একটা খাবার দিয়েছে। এইটার হিসাব নিচে যারা দারোয়ান, যারা ম্যানেজমেন্টের দায়িত্ব রয়েছে, তারা ইমাম সাহেবকে এইভাবে জিজ্ঞাসাবাদ করতেছে, জবাবদিহি করতেছে। এটা কীভাবে হতে পারে? উচিত ছিল সবাই, ম্যানেজার সুদ্ধা মালিক যারা আছে, ইমাম সাহেব হুজুরে খাইছে কিনা, হুজুরে খাইছে কিনা, যেই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েন সেই ইমাম সাহেবের আপনি খোঁজ খবর নিতে পারেন না। এই ইমাম সাহেব এই মসজিদে রাখার চেয়ে না রাখাই উত্তম, মসজিদ রাখার চেয়ে না রাখাই উত্তম। যেই ইমাম সাহেবের পিছিয়ে ভক্তি আছে না, এই ইমাম সাহেব রাখার কোনো দায়িত্ব নাই, কোনো প্রয়োজন নাই। ভাইয়েরা আমার, আজকে আপনাদের জুমার নামাজ পড়াইতে আসছি, খাস করে দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আমি যে মসজিদে নামাজ পড়াই, যে মসজিদে নামাজ পড়াই মিলেনিয়াম হসপিটাল পুরান ঢাকা, আলহামদুলিল্লাহ আমার মালিকগুলো অনেক ভালো, আমার মালিকগুলো অনেক ভালো। 2-3টা অনুষ্ঠান যায় আমাদের, আমাকে জিজ্ঞাসা করে, হুজুর আমার পাশে বসেন, আমাদের অনুষ্ঠান, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। অনেক আপ্যায়ন করে, অনেক মহব্বত করে, দেখলে টান দেওয়া বুকে টানে। এমনই তো মালিকের দরকার ছিল, এমনই তো মসজিদে মুতাওয়াল্লির দরকার ছিল, এমনই তো মসজিদের সভাপতির দরকার ছিল, এমন ম্যানেজার দরকার ছিল যেই ম্যানেজার সর্বক্ষণে খোঁজখবর নেয়। কোনো অনুষ্ঠান হইলে বলে, ইমাম সাহেব হুজুর আপনি কি দাওয়াত পাইছেন? ইমাম সাহেব হুজুর আমার রুমে আইসেন, একটু বসেন, ইমাম সাহেব হুজুর কী খাবেন? এত মহব্বত করে। আমার মালিক, আমার ম্যানেজার, আমার স্টাফ যারা রয়েছে হসপিটালের, সবাই আমাকে অনেক ভালোবাসে। তার ওই ইমাম সাহেবের ভিতরে কত কষ্ট। আমার মালিক, আমার হসপিটালের মালিক যারা রয়েছে, তারা আমাকে এতটা ভালোবাসে। যদি এমনভাবে যদি এই ইমাম সাহেবকে যদি এইভাবে ভালোবাসতো, তাহলে ইমাম সাহেবের ভিতরে যে মনে কষ্টটা, এই কষ্টটা থাকতো না। সেই মনে দুঃখ কষ্ট নিয়ে সে নামাজে দাঁড়ায়, তাহলে বুঝেন তার গুনাহগার ভাগী কী হবে? অবশ্যই তারা হবে, অবশ্যই মালিক। যে 1000 কোটি টাকা মালিক থাকুক না কেন, 10টা মসজিদ মাদ্রাসা বানায় দেখ না কেন, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আগে ইমাম সাহেবের হিসাব দিয়ে এরপর তোমার জান্নাতে যেতে হবে। যদি এমনও করে থাকেন, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কান পেতে শুনুন, সাবধান। সেও একটা মানুষ, আমিও একটা মানুষ, আপনিও একটা মানুষ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনি ছেলে সন্তান যেমন মহব্বত, যেমন মায়া লাগে, দয়া লাগে, ইমাম সাহেব যদি না খেয়া থাকে, তার মুখটা কটা হয়ে যায়। তারও একটা বিবি রয়েছে, তারও 2-3টা ছেলে রয়েছে, তারও মা রয়েছে, তারও একটা সংসার রয়েছে, তারও চিন্তা ভাবনা করতে হয়। আপনাদের কাছে একটাই আকুল আবেদন, সাবধান, ইমাম সাহেবের প্রতি আপনারা জুলুম অত্যাচার করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করবেন না। 1 দিন হোক, 2 দিন হোক, 3 দিন হোক, মরার পরে ওই হিসাব দিয়ে আপনার কবরে যাইতে হবে, জান্নাতে যাইতে হবে। আগে হিসাব দিবেন, এরপরে জান্নাতে যাইবেন।